আমাদের একজন অফিসার যে ফেসবুকে সামান্য একটা কথা লিখেছিল মেজর জাহিদ এবং তারপর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে জঙ্গি নাটক সাজিয়ে তাকে মেরে ফেলা হয়। কিন্তু আমরা প্রথম থেকেই আমরা জাতীয়তাবাদী অফিসার দেশপ্রেমিক অফিসাররা চেষ্টা করেছি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে কথা বলতে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত 15 বছরের স্বৈরাচারী আমলে সরকারের সবচেয়ে যে সেক্টরটা বেশি নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। যেটা শুরু হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানার যে ট্র্যাজেডি, সেটার মাধ্যমে যেদিন আমরা 57 জন অফিসার হারিয়েছিলাম। এবং আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার একটা বহিঃশত্রুর সাথে কোলাবোরেশনে এই ঘটনাটা ঘটিয়েছিল। তারপর থেকে বিগত 15 বছরে সেনাবাহিনীর শয়ে অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে, মাসকে মাস বছরকে বছর আয়নাঘরের মতো জায়গায় ইলিগাল ডিটেনশনে রেখে দেওয়া হয়েছে। এমনকি আমাদের একজন অফিসার যে ফেসবুকে সামান্য একটা কথা লিখেছিল মেজর জাহিদ এবং তারপর তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে জঙ্গি নাটক সাজিয়ে তাকে মেরে ফেলা হয় মিরপুরের রূপনগরে, আপনারা জানেন বোধহয়। তো যেটা বলছিলাম যে এই সশস্ত্র বাহিনীর অফিসাররা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। পিলখানার ট্র্যাজেডির ঠিক পরপরই যে সমস্ত অফিসাররা সেনাকুঞ্জে এবং অন্যান্য জায়গায় যারা প্রতিবাদ করেছিল, তার মধ্যে প্রথমেই 2009 জুন মাসে 6 জন অফিসারকে চাকরিচ্যুত করা হয়। এখানে আমরা 3 জন আছি, আমি, শাহির এবং হাবিবা। এই 6 জনের মধ্যে 3 জন আছি এবং 3 মাসের মধ্যে আমাদের চাকরিচ্যুত করা হয়। তার পরবর্তীতে আরও কিছুদিন পরে 2009 নভেম্বরের দিকে 5 জন অফিসার, আপনারা জানেন যে কমান্ডো অফিসার, ভেরি স্পিরিটেড অফিসার্স, এদেরকে তাপস মার্ডার কেসের বলে একটা সম্পূর্ণ সাজানো একটা ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। অনেক দিন তাদেরকে ডিজিএফআইয়ের আয়নাঘরে রেখে দেওয়া হয়, আর্মি ইন্টারোগেশন সেলে রেখে দেওয়া হয় এবং পরবর্তীতে সম্পূর্ণ সাজানো কোর্ট মার্শালে তাদেরকে 5 বছরের জেল দেওয়া হয়। এদের একটাই অপরাধ ছিল যে পিলখানার ট্র্যাজেডির পরে যে সাজানো তদন্তগুলো হচ্ছিল সেগুলোকে যেন প্রপার তদন্ত হয় সেটার জন্য তারা চেষ্টা করছিল বা প্রতিবাদ করছিল। তারও কিছুদিন পরে 2011 সালে একটা বিদ্রোহ, সোকল্ড একটা বিদ্রোহ, সাজানো বিদ্রোহের ঘটনায় প্রায় 50 জনের অধিক অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয় এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। 2024 সালের 5ই অগাস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে অনেক অফিসারকে চাকরিচ্যুত করা হয়, কাউকে জেলে দেওয়া হয় এবং অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়। যে অফিসার জেনারেল হতে পারত সে মেজর হিসেবে রিটায়ার করে চলে যায়। অনেকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিশেষ করে আপনারা জানেন যে র্যাবে যে সমস্ত অফিসাররা গিয়েছিল তাদের মধ্যে যারা সেই জিয়াউল হকের মতো এই ক্যারেক্টারের আদেশ শুনে নাই, তাদেরকে বাধ্য করা হয় চাকরি থেকে চলে যেতে। বিভিন্ন ধরনের ফেক সাজানো ঘটনায় তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা প্রথম থেকেই আমরা জাতীয়তাবাদী অফিসার দেশপ্রেমিক অফিসাররা চেষ্টা করেছি শেখ হাসিনার এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়াতে কথা বলতে। সেজন্য এই বিপ্লব যখন শুরু হয় আমরা প্রথম থেকেই এটার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যোগ দিয়েছিলাম। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট কিছু মিছিল বা সমাবেশ হয়েছিল ডিওএইচএসগুলোর মধ্যে।